নমস্কার বন্ধুরা, ফুড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত থাকলো। আজকে আলু পটল রুই মাছের ঝোল সিম্পল পদ্ধতিতে কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে চারপাশে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা কড়া গরম হতে ফেলে দিয়েছি ওতে। তো দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আলু কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কড়া থেকে তুলে নিলাম আলুটা। তারপরে দেখো, যেই তেলটা ছিল সেই তেলে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এতে কিন্তু আর তেল লাগবে না। তো দেখো, পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পটলটাকেও একটা গামলায় তুলে নিচ্ছি। এরপরে দেখো, কড়াতে আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি ভালোভাবে কড়াটা গরম হয়ে যেতে কড়াই দিয়ে দিয়েছি। তো দেখো, কড়াটা সুন্দরভাবে গরম হওয়ার জন্য মাছ কিন্তু কড়াতে একটুও লাগেনি। তো সুন্দর উল্টে দিতে উল্টে যাচ্ছে। তো দেখো, মাছটাকে ভালোভাবে ভেজে নিব। মাছটা দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে কেউ হালকা মাছ ভাজা খেতে ভালোবাসে না, একটু মাছটাকে একটু কড়া করে ভাজলে, মানে একদম কড়কড়ে নয়, যেটা ভাজলে খেতে মানুষের ভালো লাগে ওই রকম ভাজা। তো দেখো, মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। তেলটা যেটা আছে ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা এর সাথে দিয়ে দিলাম। দেখো, ভালোভাবে নেড়ে নেড়ে ওর মশলাটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা নাড়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটুখানি ফুটলে দেখো টমেটো কিন্তু গলে গেছে। তারপরে দেখো, তেজপাতা অল্প দুটো দিলাম। তারপরে দেখো, তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং গরম মশলা ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কিন্তু কষতে আছি। তো দেখো, এবার কিন্তু তেলটা ভালোভাবে মশলা থেকে ছেড়ে গেছে। যে আলু পটলটা ভেজে রেখেছিলাম ওর সাথে আমি ওটা দিয়ে দিলাম। তো দেখো, ভালোভাবে মশলার সাথে আলু আর পটলটাকে নেড়ে নিয়েছি। তো তারপরে দেখো, একটু কষানোর পরে এক বাটি জল দিয়ে দিলাম। এতে কিন্তু বেশি জল দিব না, যেহেতু মাখা মাখা করব। তো এই দেখো, তো তরকারিতে অল্প পরিমাণ জল দিয়েছি। তো তরকারি করার যে সাইডে সাইডে মশলাগুলো লেগেছিল সেগুলো ভালো করে জলের সাথে মিশালাম। তারপরে দেখো, যে মাছটা ভেজে রেখেছিলাম এবার আমি তো ফুটন্ত তরকারিতে মাছটা ছাড়লাম, যেহেতু তরকারিটা ফুটে গেছে। আর দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আমার পাশে এইভাবে থাকো। আজকের মতো টাটা।